হাদিসে এসেছে আল্লাহর নবীজি একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন। নবীজি মিম্বরের প্রথম ধাপ এটার মধ্যে পা রাখলেন, নবীজি বললেন আমিন। নবীজি মিম্বরের দ্বিতীয় ধাপে পা রাখলেন, নবীজি বললেন আমিন। এভাবে তৃতীয় ধাপে নবীজি পা রাখলেন, নবীজি বললেন আমিন। নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মিম্বরে খুতবা দেওয়ার সময় যখন উঠলেন তখন আপনি দেখলাম প্রথম পা রাখলেন, প্রথম ধাপে আপনি আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা রাখলেন আপনি আমিন বললেন, তৃতীয় ধাপে পা রাখলেন আপনি আমিন বললেন। এটা কি কোনো নতুন নিয়ম আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ? এটা কি আজকে থেকে কোনো নিয়ম যে মিম্বরে উঠলে আমিন বলতে হবে? এটা কোনো নতুন নিয়ম? তখন আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন মিম্বরের প্রথম তাকের মধ্যে পা রাখলাম তখন আমি দেখলাম আমার সামনে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা সংবাদ এনেছি। কি জিবরাইল, কি সংবাদ? যে আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি মা বাবা অথবা মা অথবা বাবা উভয়কে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েছে কিন্তু তাদের সেবা করার মাধ্যমে যে সন্তান যে জান্নাত দুনিয়াতে থেকে জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হোক। মা বাবাকে পেয়েছে কিন্তু তাদের হিকমতের মাধ্যমে অর্থাৎ যে সন্তান জান্নাত দুনিয়াতে অর্জন করতে পারে নাই সে ধ্বংস হোক। তখন আমার আল্লাহ বলে, আমার নবী বলেন আল্লাহ যেহেতু বলেছেন তাকে বদদুয়া করেছেন সে ধ্বংস হোক। তখন নবী বললেন আমি, কেননা সে মা বাবাকে পেয়ে নিজের গুনাহ নিজের জান্নাত সে অর্জন করতে পারে না সে ধ্বংস হোক। তখন আমার নবী বললেন আমি। তারপরে দ্বিতীয় ধাপে পা রাখলেন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির কাছে মাহে রমজান উপস্থিত হয়েছে কিন্তু মাহে রমজানের ইবাদতের মাধ্যমে মাহে রমজানের তাসবিহ তাহলিলের মাধ্যমে যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে মাহে রমজানকে পেয়ে নিজের গুনাহ মাফ করতে পারে নাই হয়তো ওই বান্দা ধ্বংস হোক। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। হয়তো যে মাহে রমজানকে পেয়েছে নিজের গুনাহ মাফ করতে পারে নাই সে ধ্বংস হোক। তখন আমার নবী বলেন অবশ্যই সে ধ্বংস হোক। সে মাহে রমজান পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারে নাই সে ধ্বংস হোক। তখন আমার নবী বলেন আমিন। এরপরে নবীজি তৃতীয় ধাপে পা রাখলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনি নবীর নাম উচ্চারণ হয়েছে কিন্তু আপনি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে কৃপণতা করেছে ওই বান্দাও ধ্বংস হোক। তখন আমার নবী বলেন, কেননা সে আমার নাম শুনেছে দরুদ শরীফ পাঠ করে না সে ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। ধরে দেখুন, যেখানে আল্লাহর বদদুয়া, নবীজির আমিন, জিবরাইলের সাথে এইরকম যদি বদদুয়ার মধ্যে আমরা পড়ে যাই, মাহে রমজান আমাদের নসিব হয়েছে, এই সুযোগ যদি আমরা গুনাহ মাফ করতে না পারি তাহলে এটা আমাদের জন্য ধ্বংস হবে। কারণ আল্লাহর বদদুয়া নবীর আমিন কবুল। এই জন্য মাহে রমজান এটা আমাদের জন্য, যাতে এই খুতবার মধ্যে বলা হয়েছে তুমি তো চলে যাবে, তুমি কি আমার আল্লাহর বিরুদ্ধে আমার অন্যায়ের সাক্ষী দিবে? এই জন্য রব্বুল আলামিন মাহে রমজান যাতে আমাদেরকে আল্লাহর পক্ষে গিয়ে যাতে আমাদের পক্ষে সুপারিশ করে আমাদের পক্ষে কথা বলে আল্লাহ সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। তুমি অন্যায়ের সাক্ষী দিবে।